আজকে রান্না করব ডাঁটা। লাল ডাঁটাটা আছে, ওই ঢ্যাঙ্গা ডাঁটা বলে আমরা। এই ঢ্যাঙ্গা ডাঁটা দিয়ে নেজা আর মাছের চাকা একটা, এটা রান্না করব। সুস্বাদু খাবার। তো দেখতে থাকেন কিভাবে রান্না করি। তো আমি জমি থেকে এই ডাঁটাগুলো কেটে নিয়ে এসেছি, নিয়ে আমি কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করছি। তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি সব ধরনের, আর লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যেও আমি এই ঢ্যাঙ্গা ডাঁটাটা আর আলু দিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলুটা নাও দিতে পারেন, কারণ প্রতিটা তরকারির সাথে আলুটা মানানসই, আর আলুটা না দিলে তরকারি মানায় না। সে কারণে প্রতিটা তরকারিতে আলু দিয়ে আমি, আর আলু দিলে তরকারিটা খেতেও ভালো লাগে। আর সাথে এই যে বললাম, মাছের এক পিস চাকা আর একটা নাজা, আর সাথে বাড়িতে বানানো এই বড়ি। অন্য রকম রাখবে তরকারিটা, খেতেই অন্যরকম মজা। তো আজকে এটাই রান্না করছি, সাথে অনেকগুলো বড়ি দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে বেশি করে আজাচ্ছি। আজানোর পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বেশি করে সিদ্ধ করে নিয়ে বেশি করে আজানো লাগবে তরকারিটা। আজানোর মাধ্যমে এই তরকারিটা সিদ্ধ যেন হয়, এটা খেয়াল রাখতে হবে, তাহলে তরকারির স্বাদটা বেশি হবে। আর আজানোর পরে আমি ঝোল দিয়ে নিচ্ছি, যা যতটুকু ঝোল লাগবে। আর যে যেমন পরিমাণে ঝোল খায়, কেউ অল্প খায়, কেউ বেশি খায়। আর তরকারিটা অল্প ঝোল রাখাই ভালো। আমার তরকারি হয়ে গেছে।